টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি অন্যের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাদিন তর্কে লিপ্ত থাকে। আমাদের 1000 টাকার নোটের মতোই হওয়া উচিত। আজকের দিনে একজন মা কিন্তু ঠিকই পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন সন্তান মিলে পারে না একজন মায়ের দায়িত্ব নিতে, সঠিকভাবে খেয়াল রাখতে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, চোখ পৃথিবীর সমস্ত কিছুই দেখতে পায়, কিন্তু সে চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটাই সে দেখতে পায় না। ঠিক তেমনি কিছু মানুষ অন্যের ভালো মন্দ, দোষ গুণ, খারাপ সমস্ত কিছুই দেখতে পায়, কিন্তু তার মধ্যেও যে সে গুণগুলো আছে সেগুলি সে দেখতে পায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় যে কারো প্রতি বেশি ডুবে থাকতে নেই। কারো প্রতি বেশি ডুবে থাকতে গেলে দিন শেষে নিজেকেই ভেঙে পড়তে হবে। এই পৃথিবীতে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। না, আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই, আত্মসম্মানের থেকে বেশি আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো, তার থেকে দূরত্ব বজায় রাখো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। দেখবে তুমি যতই ভালো হও না কেন, যত অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই তুমি কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি জীবনেও ভালো হতে পারবে না। একটা কথা মনে রেখো, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। হ্যাঁ, তোমার ছোট ছোট ভুলের ক্ষেত্রেও সচেতন হওয়া উচিত, তার কারণ ছোট্ট একটা ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। 1, ব্যস্ত মানুষ। 2, স্বার্থপর মানুষ। তার কারণ ব্যস্ত মানুষগুলো তার প্রয়োজনে কথা বলবে, তার ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার স্বার্থে কথা বলবে, তার স্বার্থে তোমাকে ব্যবহার করবে, তার দরকারে তোমার সাথে কথা বলবে। বাস্তবে যা তুমি দেখাও তার থেকে কম থাকা উচিত, আর যা তুমি জানো তার চেয়ে কম বলা উচিত। এই পৃথিবীতে নেগেটিভিটির কোনো অভাব নেই। না, এই পৃথিবীতে নেগেটিভ মানুষের কোনো অভাব নেই। দেখবে কেউ দেখে না যে তুমি তার জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তার জন্য কি করোনি। হ্যাঁ, সত্যের পথে চলতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা সুবিধা আছে, এই পথে চলার যোগ্যতা সবাই পায় না, সবাই সাহস পায় না। আমাদের জীবনের 6টি নীতি কথা। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। শরীরের সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তোমার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তুমি নির্ধারণ করোনি। গর্ব করতে হলে নিজের উন্নত চরিত্র নিয়ে গর্ব করো, যেটা তুমি গঠন করেছ, যেটা তুমি তৈরি করেছ। মনে রেখো, যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে, কিন্তু এটা ঠিক নয়। আসলে নরম কাদা পরে একবার ইট হয়ে গেলে যেমন সেটি আর নরম হয় না, ঠিক তেমনি কিছু মানুষ একবার বিশ্বাস হারিয়ে গেলে সেই বিশ্বাস আর কখনোই ফিরে আসে না। জীবনে কখনোই হাল ছেড়ো না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে এই পৃথিবীর সবাই করে নিত। জীবনে সফল হওয়ার জন্য চেষ্টার বদলে দক্ষ হওয়া উচিত। সাফল্য একদিন এমনি চলে আসবে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। দেখবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতা লাগে। হ্যাঁ, মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষগুলো কখনোই কারো প্রিয় হতে পারে না। না, অর্থশূন্য মানুষগুলো এই পৃথিবীতে কখনোই কারো প্রিয় হতে পারেনি, আর প্রিয় হতে পারবেও না। হ্যাঁ, তোমার সুন্দর চেহারা হয়তোবা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। একটি ভালো মন বদলে দিতে পারে একটি খারাপ জীবনকে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।